জুনায়েদ জামশেদ পাকিস্তানের একজন পপ স্টার, বিশ্ববিখ্যাত নায়ক। সে তার যে গান, সে একজন বড় গায়ক, তার যে গানের ভয়েস, ইটস রিয়েলি অ্যামেজিং, এক্সেলেন্ট। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছে। কণ্ঠ দেওয়ার মালিক একজন, তিনি কে? এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছে যে আই কান্ট এক্সপ্লেইন, আমি বলতে পারবো না, এটা ব্যাখ্যা নেই আমার কাছে। জুনায়েদ জামশেদ সারা জীবন গান গেয়েছে, সারা জীবন মদ পান করেছে, সারা জীবন নারীদের সঙ্গে জেনা করেছে। এত বড় গুনাহগার সে। আমি তার বয়ান শুনছিলাম, এই সপ্তাহে শুনছিলাম। উনি বললেন যে একবার একটা গানের কনসার্ট করে আই ওয়াজ কামিং ব্যাক টু মাই হোম, বাসায় আসছিলাম। তো বাসায় আসার সময় রাস্তায় গাড়িটা থেমে গেল, বিকালের সময়। কোন সময়? বিকাল। তো গাড়ি থামার পরে আমি দেখতে পেলাম, আমি তো এসির ভিতরে আছি, গাড়ির ভিতরে এসি আছে। তো আমি দেখলাম যে বাইরে খুব প্রচণ্ড রোদ। এই রোদের ভিতরে কিছু লোক সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে যাচ্ছে এবং সবার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি। আমি আমার ড্রাইভারকে বললাম, ইয়ে লোক কৌন হ্যাঁ, কারা এরা? ড্রাইভার বললেন যে স্যার, এটা তাবলীগের লোক। কিসের লোক? তাবলীগের লোক। নিজের খায়, নিজের পরে মানুষকে আল্লাহর ঘরে নিয়ে আসে। সুবহানাল্লাহ পড়ে। নিজের খায়, নিজের পরে কার ঘরে নিয়ে আসে? উনি বললেন তাই নাকি? এত রোদ, এসি তো আমার রোদ কোলাচ্ছে না, আর এরা এই গরমের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহকে গজব মুঝ পর আ যায়গা, আল্লাহ গজব আসবে, যায় দেখা করে আসে, দোয়া নিয়ে আসে। দোয়া নেওয়ার জন্য বের হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, হেদায়েত দেওয়ার কিভাবে আল্লাহ হেদায়েত দেয়। লিসেন উইথ ফুল কনসেন্ট্রেশন, শুনবেন। এবার সে গাড়ি থেকে বের হয়েছে। বের হওয়ার পরে উনি যে মুরব্বী, মেইন যে মুরব্বী, একজন মুরব্বী থাকে কি থাকে না? মুরব্বীকে দিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। উনি বললেন ওয়ালাইকুম আসসালাম। বলে আমার জন্য দোয়া করবেন, আমি অনেক বড় গুনাহগার। অনেক বড় কি? তাবলীগের একটা নিয়ম হচ্ছে, যখন আপনি বাইরে গাছতে বের হবেন, যিনি আপনাদের আমির তিনিই কথা বলবেন, পেছনে কেউ কথা বলতে পারবে? তো পেছনে একটা যুবক ছিল। যুবক তো খুব খুশি। আমাকে যত মানুষ চিনে তার অর্ধেক হচ্ছে যুবক, অর্ধেক কি? যুবক। তো যুবকরা গায়ক থেকে খুব ভালো করেছেন, মুরব্বী তো চিনতে পারে না কে এইটা। তো যুবক যখন আসছে ফিরে মসজিদে চিল্লায় বলছে, তুম লোগোं को पता है कौन आया था? কে আসছে তোমরা কি সবাই জানো? মসজিদের লোকরা সবাই বলছে, কি হয়েছে, কে আসছিল আবার তোমাদের তাবলীগের ভেতরে? জুনায়েদ জামশেদ है ना, জুনায়েদ জামশেদ পাকিস্তান का टॉप सिंगर, वो आया था। শুনে সবাই অবাক, আয় রে, জুনায়েদ জামশেদ পাকিস্তানের পপ সিঙ্গার, দিল দিল পাকিস্তান যে গেয়েছে, ও আবার তাবলীগে কেন আসবে? এখন এই জায়গায় একজন লোক বসেছিল, এই লোকটা জুনায়েদ জামশেদের সঙ্গে 16 বছর আগে স্কুলে পড়তো। সুবহানাল্লাহ পড়ে। 16 বছর আগে স্কুলে পড়তো, সে সামনে কাতারে বসেছিল। সে বলল, জুনায়েদ জামশেদ এসেছিল তাবলীগে, তোমাদের সঙ্গে কথা বলতে এসেছিল? হ্যাঁ, আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল। তখন তার মাথায় কাজ করলো যে আল্লাহ আমারে হেদায়েত দিচ্ছে, আমার বন্ধুর হেদায়েত দেয় নাই। আমি চেষ্টা করতে পারি কি পারি না, পারি কি পারি না। এবার সে ট্রাই করলো যে তার বন্ধুর সঙ্গে কেমন করে কন্ট্যাক্ট করা যায়। অনেক কষ্ট করে তার বন্ধুর নাম্বার সে জোগাড় করেছে। সেলিব্রিটিদেরকে পাওয়া খুব মুশকিল। সেলিব্রিটিকে পাওয়া কি মুশকিল। আমি বুঝি বিষয়গুলো। এত কল আসে, কল ধরা মুশকিল হয়ে যায়। এটা আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে দিক পড়ে না, আমিন। তো জুনায়েদ জামশেদ, তাকে পাওয়া তো খুব মুশকিল। দীর্ঘ লং টাইম ট্রাই করেছে। পরে একদিন কল ধরেছে। কল ধরার পরে যখনই সে সালাম দিয়েছে জুনায়েদ জামশেদ, তখন তাকে পরিচয় দিয়েছে, আমি তোমার বন্ধু, স্কুলের বন্ধু, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তোরে চিনবো না মানে? কিন্তু ক্লাসের টপ লেভেলের শয়তান ছিল, তোকে চিনবো না ব্যাপারটা কি? আমি তো চিনতে পারছি তোকে। কথা বলতে বলতে এবার তার বন্ধু বলল, জুনায়েদ জামশেদ, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি করতে চাই? সেলিব্রিটি দেখা করতে চায় না। উনি বললেন যে না, আমি পারবো না দেখা করতে, এটা আমার পক্ষে সম্ভব না। অনেক দীর্ঘদিন চেষ্টা করলেন। লাস্টে জুনায়েদ জামশেদ নাম্বার টোটালি ব্লক করে দিয়েছে, যে তোমার নাম্বারে আর কল ধরা যাবে না। এবার প্রায় কয়েক মাস পরে আরেক নাম্বার থেকে কল দিয়েছে জুনায়েদ জামশেদকে। কল ধরার পরে যখনই কল ধরেছে বলছে, আল্লাহর কসম, अल्लाह का कसम देता हूं मैं काबा के सामने खड़ा हूं, मेरी फोन को मत काटना। আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কল দিয়েছি, আমার কল তুমি কাটবা না প্লিজ। এবার জুনায়েদ জামশেদ তো, সেও তো মুসলমান, ভিতরে ইসলামের জন্য ভালোবাসা আছে না নাই? সে বলছে, ঠিক আছে বলো, কি বলবা? বলল, আল্লাহর ঘরের এখান থেকে তাসবিহ নিয়েছি, জায়নামাজ নিয়েছি, জমজমের পানি নিয়েছি, তোমাকে আমি দিতে চাই। জাস্ট আই ওয়ান্ট টু মিট ইউ ফর 5 মিনিট। 5 মিনিট তুমি সাক্ষাৎ করছে, আমাকে একটু চান্স দাও।
বলল ঠিক আছে, জাস্ট 5 মিনিট, এর বেশি কথা বলতে আর পারবো? স্কুলের টপ লেভেলের শয়তান গেছে আল্লাহর ঘরে, সেখান থেকে বন্ধুকে জায়নামাজ দিবে, কথা বুঝবেন? তো সে রাজি হয়েছে দেখা করার জন্য, ঠিক আছে রাজি, আমি দেখা করতে আসতে পারবো। তো যখন সে আসছে তার বন্ধু বাসার ভেতরে, সেই স্কুলের বন্ধু কি শয়তান, কি দুষ্টু, যখন তাকাইছে বন্ধুর দিকে, তাকায় দেখে লম্বা লম্বা দাড়ি, সুন্দর জুব্বা, টুপি, পাগড়ি সব লাগায় তার বাসার ভিতরে ঢুকছে। যখন ওইটা দেখেছে, জুনায়েদ জামশেদ ওয়াজ শকড, থান্ডার, অবাক, কিরে यही मेरा फ्रेंड है, এটাই কি আমার বন্ধু নাকি? বসিয়েছে, বন্ধু হোয়াট ইজ দ্য সিক্রেট, ব্যাপারটা কি? তোমার মুখে দাড়ি, তোমার মাথায় টুপি, কারণটা ইতিহাস কি আমাকে বলতে হবে? 5 মিনিটের জায়গায় 5 ঘন্টা হয়ে গেছে। জুনায়েদ জামশেদ তাকে ছাড়তে পারে না, বলেন সুবহানাল্লাহ। এবার সে বন্ধু বলল যে বন্ধু, এই সব কিছুর পেছনে স্টোরিটা হচ্ছে তাবলীগ। কাহিনীটা কি? তাবলীগে আমি এই পরিবর্তন আমার ঘটেছে। বললো मैं भी जाना चाहता हूँ, क्या है इस तबलीग में, मुझे भी देखना है, চলো আমাকে নিয়ে চলো। এবার ওকে পাঞ্জাবি পায়জামা পরে নিয়ে গেছে তাবলীগে। তাবলীগের বিশাল বড় জামাত, পাকিস্তানের ভিতরে তাবলীগের খুব প্রচলন, খুব তাবলীগ হয় ওখানে। জুনায়েদ জামশেদ যখন আসছে তাবলীগে, সব লোক চলে আসছে, আয় আয় कौन आया है देखो, पाकिस्तान के पॉप स्टार তাবলীগ में आया है। এখন বেচারা এমনি গুনাহগার মানুষ আসছে আল্লাহর মজলিসে, সবাই এসে বলছে তুই ইহা কিউ আয়া है, তুই ইহা কিউ আয়া है, তুমি এখানে কেন, তুমি থাকবা গান গাওয়ার জায়গায়। ও বলছে ভাই তুম বড়ে মুসলমান হো, मैं क्या नहीं आ सकता, তোমরা খুব ভালো মুসলমান, আমার কোনো ইসলামের মধ্যে পালাভাষা নাই, আমি কি আসতে পারি না? অনেক লম্বা সময় পার করেছে ওখানে। 3 নম্বর যে দিন, লম্বা স্টোরি শর্টলি বলছি, 3 নম্বর দিনে বয়ান ছিল মাওলানা তারিক জামিলের। সুবহানাল্লাহ পড়েন। তারিক জামিলের বয়ান যে শুনবেন তার সুবহানাল্লাহর মিনিং এখানে রয়েছে। কারণ আমি তো শুনি হেডফোন লাগায়, আমি একটা সমুদ্রে হারিয়ে যাই, এত ইমোশন ভিতরে, এত আবেগ, এত সুন্দর করে কথা বলে। একটা জঘন্য মানুষ সারা জীবন গুনাহ করেছে, আমি বিশ্বাস করি তারিক জামিলের বয়ান যে শুনে হিদায়াত দিবে একজন, তিনি কে? আমি বিশ্বাস করি, আমি আশা রাখি এটা, এত সুন্দর বয়ান তিনি করেন। 3 দিনের বেলায় যে বয়ান শুনেছে জুনায়েদ জামশেদ, শুনে মাথা ঘুরে গেছে। ইয়ে হুজুর কন হ্যাঁ, ইয়ে কন হ্যাঁ, আমার দেখা করতে হবে আসলে। এখন তার বন্ধু বলছে বন্ধু ইনি তো জানো তো না, আলেম নয়, ইনি সেলিব্রিটি, এনার সঙ্গে দেখা করা খুবই মুশকিল। উনি বললেন কি কও তুমি, আমি পাকিস্তানের টপ সিঙ্গার জুনায়েদ জামশেদ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার সঙ্গে আমি দেখা করতে পারি, তো এই আলেম কौन सी बड़ी बात है, मैं इनसे मिलना चाहता हूं, নিয়ে চলো আমাকে। তো যখন গেছে, তারিক জামিলের তো বডিগার্ড আছে, বডিগার্ডরা এসে সেলফি তোলা শুরু করেছে। मैं तो आपका बहुत बड़ा बिग फैन हूं, जो सेल्फी ले ले आ जाए। তো জুনায়েদ জামশেদ বলছে যে আমি দেখা করবো হুজুরের সঙ্গে, আমাকে নিয়ে চলো। এখন সে বলছে যে হুজুর তো খুব টায়ার্ড, বললো হুজুর কাছে যান, গিয়ে বলেন पाकिस्तान का टॉप सिंगर आपके दरबार में आया है, आने की इजाजत देना चाहिए, যে বলেন যান। ওনাকে গিয়ে বলছে, আল্লাহ তাআলার ইচ্ছা কি, আল্লাহু আকবার। তাই যিনি বললেন আমার সমস্ত অসুস্থ বাপ তাকে আমার ঘরে নিয়ে আসো, সুবহানাল্লাহ। জুনায়েদ জামশেদ ঝুঁকে আসসালামু আলাইকুম। তারিক জামিল তো হা করে তাকায় আছে, তাকায় আছে তো আছে, চোখ আর হটে না। এবার জুনায়েদ জামশেদ বলছে হুজুর কাহিনী কি, আমার দিকে তাকায় আছেন কেন, আমার দিকে তাকায় থাকার কারণটা কি? তারিক জামিল বললেন আমি তোমাকে দেখছি না, আমি আল্লাহর কুদরত দেখছি। কার কুদরত? আল্লাহর কুদরত দেখছি। কারণ পাকিস্তানে যেখানে আমি যাই তোমার গান বাজে, রাস্তায় তোমার গান বাজে, এলাকায় তোমার গান বাজে, বাসার ছাদেও তোমার গান বাজে। লাস্ট টাইম যখন আমি এয়ারপোর্টে ছিলাম, ভিভিআইপি রুমে আমি বসে আছি, বিশাল বড় একটা স্ক্রিন আমার সামনে আছে, ওই স্ক্রিনে একটা যুবক নাচানাচি করছে, সেটা হচ্ছে তুমি। একটা যুবক নাচানাচি করছে, তার সঙ্গে অনেকগুলো মেয়ে আছে, মদ খাচ্ছে, খুব অবস্থা খারাপ। तो আমি আমার দিলে দিলে বললাম যে আল্লাহ, दुनिया में हर किसी की हिदायत हो सकती है, क्या जुनायद जमशेद का हिदायत नहीं हो सकता? अल्लाह दुनिया सबार तो हिदायत तुम दीते पारो, तो जुनायद जमशेद की हिदायत पेते पारो ना अल्लाह। मेरे रब ने मेरी दुआ को कबूल कर ली, আমার আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছে। আজ আমার রব তোমাকে নাইট ক্লাব থেকে উঠিয়ে নিয়ে এসে আমি তারিক জামিলের চোখের সামনে তোমাকে বসিয়ে দিয়েছে। हिदायत का मालिक कौन?
আল্লাহ হেদায়েতের মালিক। এবার জুনায়েদ জামশেদ অনেকক্ষণ কথা বলল, লম্বা সময় কথা বলে বলল, হুজুর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমার কাছে সব কিছু আছে, আমার কাছে বাড়ি আছে, টাকা আছে, ধন সম্পদ সব কিছু আমার কাছে আছে, সেলিব্রিটি মানুষ আমি, নারীর অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব আমার কাছে নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আমার হৃদয়ে কোনো শান্তি নাই। হৃদয়ে কোনো কি নাই? I have everything but I don't have peace in my heart. সব আছে হুজুর, মনের ভিতরে শান্তি কোথাও খুঁজে পাই না। এত টাকা, এত পয়সা, কিন্তু মনটা খালি। সবসময় আমি খালি খালি ভাব করি, কি যেন আমার ভিতরে নাই। এই উত্তরটা আমাকে কেউ করতে পারে না। হুজুর, আপনি কি উত্তর দিতে পারবেন? তাহলে আমি বললেন, জুনায়েদ জামশেদ শোনো, মানুষের দুইটা অংশ আছে। কয়টা অংশ? একটা হচ্ছে তার শরীরের অংশ, আর একটা হচ্ছে তার আত্মার অংশ। এই শরীরকে তুমি এসি দিয়ে ঠান্ডা করতে পারবা, পোলাও বিরিয়ানি খেয়ে তোমার পেটকে ঠান্ডা করতে পারবা, কারণ এটা পেটেরই খাবার। কিন্তু আত্মার খাবার এটা এসি নয়। আত্মাকে তুমি এসি দিয়ে ঠান্ডা করতে পারবা না। আত্মাকে তুমি বিরিয়ানি পোলাও দিয়ে ঠান্ডা করতে পারবা না। আত্মাকে তুমি নারীদের সঙ্গে খারাপ কাজ করে শান্তি করতে পারবা না। আত্মাকে যদি শান্তি করতে চাও, আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মাকে শান্তি যদি করতে চাও, টাকা দিয়ে আত্মা শান্তি করা যাবে না, পয়সা দিয়ে টাকা আত্মা শান্তি করা যাবে না, বাড়ি দিয়ে আত্মা শান্তি করা যাবে না। আত্মা শান্তি করতে চাইলে জিকির করতে হবে একজনের, তিনি কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want to gain the peace of your heart, then you have to remember the name of your Lord again and again. শান্তি যদি পেতে চান, মনের শান্তি, জিকির করতে হবে একজনের, তিনি কে? একটা কথা তার লাইফকে চেঞ্জ করে ফেলে। বললো, হুজুর আমি সব ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ, গান বাজনা সব ছেড়ে দিলাম আজকে আল্লাহর জন্য। সব ছেড়ে দিয়ে আল্লাহর পথে সে চলে আসলো। যখন সে আল্লাহর পথে আসলো, সব ইনকামের সোর্স হচ্ছে গান। গান যখন নাই ইনকাম, তখন আর সব ইনকাম বন্ধ। অনেক লম্বা স্টোরি। যখন ইনকাম সব বন্ধ হয়ে গেছে, ব্যবসা শুরু করেছে, কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা? ওখানেও কোনো লাভ নেই। কি নাই? কোনো লাভ নেই। এবার সে লাস্টে কিছু টাকা ছিল, কিছু টাকা বেঁচে গেছে, এ তার ওয়াইফকে দিয়েছে। আর ওয়াইফকে বললো, ये जो मैं तुम्हें दे रहा हूं ये मेरी आखिरी पैसा है, इसके बगैर कोई पैसा मेरे पास नहीं है। দিয়ে দিলাম তোমাকে সব। তার ওয়াইফ এই কষ্ট আর সহ্য করতে পারল না। বিপদের সময় ওয়াইফ সঙ্গী হলে ভালো লাগে কি লাগে না? লাগে, লাগে। তো উনি দেওয়ার পরে বললেন যে, আমার কাছে আর কিচ্ছু নাই। এবার তার ওয়াইফ বলল যে, আমার যত সম্পদ, আমার যত সোনা সব তোমাকে দিয়ে দিলাম। এই জন্য তুমি ব্যবসা শুরু করো। কি শুরু করো? ব্যবসা শুরু করবে। টাকা পয়সা খুব কম, দোকানও খুঁজে পায় না, খুব সময় কম। বলি একটু, এক মিনিটে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, সবার কষ্ট দেখে একজন, তিনি কে? রাস্তা হেঁটে বেড়াচ্ছে, হঠাৎ করে একজনের সঙ্গে দেখা। मैं तो आपका बहुत बड़ा फैन हूँ, আপনার তো অনেক বড় ভক্ত আমি, আর मेरा जो दादा है वो भी आपका बहुत बड़ा फैन है। আমার দাদাও আপনার ভক্ত। আমার দাদা আপনার দেখা করতেছিল, চল আমার সঙ্গে। দাদার কাছে নিয়ে গেছে। দাদা বলছে, কি ব্যাপার জুনায়েদ জামশেদ, তুমি ঘুরে বেড়াচ্ছ কিরকম ভাবে? বলছে যে, আমার এই অবস্থা। তোমার কি দরকার? বলে, একটা দোকান লাগবে ব্যবসার জন্য। কি লাগবে? বলেন, কি লাগবে? দোকান। দোকান লাগবে? আমার তো মার্কেট আছে। কে দিল ব্যবস্থা করে? মার্কেট আছে আমার। তুমি কোন দোকান নিবে আসলে আমার সঙ্গে? আমি তোমার বিগ ফ্যান। তো নিয়ে চলে গেছে মার্কেটে। মার্কেটের সবচেয়ে বড় যে দোকান, বলছে এই দোকানটা তোমার, তুমি যেই কয় টাকা পারবা সেই কয় টাকায় দিবা, বাড়তি কোনো টাকা তোমাকে দেওয়া লাগবে। ব্যবসা শুরু করলো। করতে 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 সিঙ্গার অবস্থায় যে বড় লোক ছিল, হেদায়েত পাওয়ার পরে কাপড়ের ব্যবসা করে আল্লাহ তার চাইতে তাকে বেশি ধনী বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? এজন্য আল্লাহর কাছে মন থেকে তওবা করা যাবে তো ইনশাআল্লাহ।